মাগুরার শিশুটিকে দেখতে আজ রোববার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, শিশুটিকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলায় এজাহারভুক্ত 4 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দোষী ব্যক্তিরা যেন কোনোভাবেই ছাড় না পান, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোচ্চার রয়েছে। তিনি আরো বলেন, আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছি। মাগুরায় 8 বছরের শিশু আসিয়া ধর্ষণ সহ সম্প্রতি ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় প্রতিবাদ জানিয়ে ধর্ষণ বিরোধী মঞ্চ ঘোষণা করা হয়েছে। গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা এই মঞ্চের ঘোষণা দেন। পরে সংবাদ মাধ্যমে পাঠানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাফিয়া রেহনুমা রিদির সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নারীর প্রতি সংঘটিত ধর্ষণ, নিপীড়ন, নারী বিদ্বেষী, মব এবং বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে এই মঞ্চের অবস্থান। বিশ্বের সবচেয়ে বেশি বাল্যবিয়ে হয়েছে এমন দেশের তালিকায় 8ম অবস্থানে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশে 18 বছরের আগে 51% বেশি মেয়ের বিয়ে হয়েছে। আর বাল্যবিয়ের এই হার এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি। তাই এই তালিকায় এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান সবার উপরে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রকাশিত ইউনিসেফ, প্ল্যান ইন্টারন্যাশনাল ও ইউএন উইমেনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে 20 থেকে 24 বছর বয়সী নারীদের মধ্যে 51.4% বিয়ে হয়েছে 18 বছর পূর্ণ হবার আগেই, এবং 24% নারী 18 বছর পূর্ণ হওয়ার আগেই সন্তান জন্ম দিয়েছেন। বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, সকল ইসলামী দল ও বিএনপির মধ্যে যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে। এমন ঐক্য রাখতে হবে যাতে আওয়ামী লীগ বাংলার জমিনে চিরতরে আর রাজনীতি করতে না পারে। গতকাল শনিবার টঙ্গীর বড়দেওরা আহসানুল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে তিনি একথা বলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও জুলাই আগস্টের সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত ছিলেন। বাজারে ডলারের প্রবাহ বাড়ায় এবং কেন্দ্রীয় ব্যাংকের তদারকি জোরদার করার কারণে এর ক্রয় ও বিক্রয় মূল্যের ব্যবধান কমে আসছে। আগে এই খাতে ব্যবধান ছিল 2 টাকার বেশি, এখন তা 1 টাকার নিচে নেমেছে। ব্যাংকগুলো গড়ে প্রতি $2 বিক্রি করছে 122 টাকায়, ক্রয় করছে 121 টাকা করে। কোনো ক্ষেত্রে 121 টাকার মধ্যে কিনে 122 টাকার চেয়েও কম দামে বিক্রি করছে। আগে ব্যাংকগুলো প্রতি ডলার কিনতে 119 থেকে 120 টাকা খরচ করত, আর সেসব ডলার বিক্রি করত 121 টাকা 50 পয়সা থেকে 122 টাকা করে। এতে বিশেষ করে রপ্তানিকারক, প্রবাসী ও আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হতো। বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারত সর্বদা সুসম্পর্ক রক্ষা করতে চায় বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শনিবার দেশটির বার্তা সংস্থা ইন্দো এশিয়া নিউজ সার্ভিসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি একথা বলেন। সাবেক আওয়ামী লীগ সরকার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের যোগাযোগ সম্পর্কে মতামত জানতে চাইলে তিনি বলেন, ভারত সবসময় তার প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় এবং বাংলাদেশের বেলায়ও এর ব্যতিক্রম নয়। আমরা সবসময় আমাদের প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করি, কারণ অটল বিহারী বাজপেয়ী বলতেন যে আমরা বন্ধু পরিবর্তন করতে পারি কিন্তু প্রতিবেশী নয়। তাই আমরা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই। যুক্তরাষ্ট্রে গত নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছিলেন মাইকেল গ্রগনার্ড। ভেবেছিলেন দেশের অর্থনৈতিক উন্নয়নে তিনি সেরা প্রার্থী। কিন্তু 3 মাস যেতে না যেতেই গ্রগনার্ড বুঝে ফেলেছেন কত বড়ই না ভুল করেছেন তিনি। সম্প্রতি দেশটির কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থা থেকে যে হাজার হাজার কর্মী চাকরি গেছে, গ্রগনার্ডও তাদের মধ্যে রয়েছেন। মার্কিন কৃষি বিভাগে একজন আইনি উপদেষ্টা হিসেবে সবে কাজ শুরু করেছিলেন গ্রগনার্ড। এই রিপাবলিকান ভোটার বলেন, আমি বিপর্যস্ত হয়ে পড়েছি। আমার কাছে এটি ছিল স্বপ্নের চাকরি। অন্তঃসত্ত্বা স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে সেদিনই জায়গা পাল্টে আরকানসাসের লিটল রক এলাকায় এসেছি। আশা করেছিলাম চাকরিটা করে বাকি জীবনটা এভাবেই কাটিয়ে দেব। একের পর এক সাফল্য ধরা দিচ্ছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। মাকসুদ হোসেন পরিচালিত ছবি সাবাতেই প্রথম অভিনয় তার। ছবিটি যে রীতিমতো অভিনেত্রীর কপাল খুলে দিয়েছে তার বলার বাকি রাখে না। দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগেই আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দাপিয়ে বেড়াচ্ছে মেহজাবিনের এই সিনেমা। প্রথমে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, এরপর বুসান উৎসব, ইন্দোনেশিয়া, সৌদি আরবের রেড সি উৎসব। এমন কোনো জায়গা বাকি নেই যেখানে সাবার সাফল্য উঠে আসেনি। কিন্তু এখানেই থেমে যায়নি সাবার সাফল্য। সম্প্রতি ভারতের বেঙ্গালুরুতে এক
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়, আর সেখানেই মেহজাবিনের সাবার জয় জয়কার। অর্থাৎ সেই উৎসবে এশিয়ান সিনেমা কম্পিটিশনে তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের এই সিনেমাটি। ফাইনালের জন্য নির্ধারিত 25,000 টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে। সাধারণ গ্যালারির টিকিটের মূল্য ছিল 250 দিরহাম, এক্সক্লুসিভ স্কাইবক্স হসপিটালিটি টিকিটের মূল্য ছিল 1200 দিরহাম। জানা গেছে টিকিট বিক্রি থেকে আয় হয়েছে প্রায় 90 লাখ দিরহাম। এদিকে 25 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড ও ভারত। 2000 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে ভারত হারিয়ে শিরোপা জিতেছিল। সেই পরাজয়ের প্রতিশোধ নিতে মরিয়া থাকবে ভারত। ফাল্গুনের শেষ দিকে এসে বেড়েছে ভ্যাপসা গরমের অনুভূতি, সঙ্গে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রার পারদ। এই অবস্থায় চলতি মার্চ থেকে মে নাগাদ দেশে অন্তত 8 দিন বজ্র ও শিলাবৃষ্টি ছাড়াও 3 দিন কালবৈশাখীর পাশাপাশি ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়। সেই সঙ্গে এই সময়ে দেশে 4 থেকে 7টি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। 3 মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।